সয়াবিন, আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি বানাবো। তার সঙ্গে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আগে কেটে ছুলে ভালো করে পরিষ্কার করে নেবো চিংড়ি মাছ। আর পেঁপে আলুটাকেও ডুমো ডুমো করে কেটে নেব। কড়াই এদিকে জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন ফোড়নটা ভাজা হয়ে গেল পরে আলু আর পেঁপেটা দিয়ে দেবো। সোয়াবিন ওদিকে জলে ভিজিয়ে রেখেছি। সোয়াবিনগুলো অনেক বড় বড় ওগুলোকে আমি কেটে কেটে দু টুকরো করে নিয়েছি। এদিকে একটা মিক্সার জারে আদা, দুটো শুকনো লঙ্কা আর এক মুঠো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটাকে একসাথে পেস্ট করে নেব। পেস্ট করে তারপরে তরকারির মধ্যে দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে একটা মিহি পেস্ট করবো, এই যে পেস্ট করেছি। আর এদিকে আলু আর পেঁপেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার সোয়াবিনগুলো দিয়ে দেবো। সোয়াবিনগুলো ভিজিয়ে আমি জল চিপে তারপরে কিন্তু এগুলো দু টুকরো করেছি, দেখো দু টুকরো করে কাটা। এবার ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি আরেকটু সর্ষের তেল ওপর দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম আর নুনও দিয়ে দিয়েছি। এরপর আরও লাল লাল করে একটু ভেজে নেব। আমি দেখো একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ আর একটু সর্ষের তেল লাগবে মনে হয়েছে। এবার ভালো করে আবার ভেজে নেব। ভালো করে ভেজে নেবার পর মাঝখানটা একটু গর্ত করে নিয়েছি, কড়াইয়ের সাইডে সরিয়ে কিছুটা তেল দিয়ে আবারও চিংড়ি মাছের পেস্টটা দিয়ে দেবো। একটু ওর ভেতরে নাড়াচাড়া করে তারপরে সব একসাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে একটু আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। আমি তো আদা আর শুকনো লঙ্কা সব একসাথে পেস্ট করেছি। এই যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবার ভালো করে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরও কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু আমি চিনি দিয়ে দেবো। দেখো কষাতে কষাতে আমার সব জিনিসটা অনেকটা মজে এসেছে। এই যে দেখো খুব ভালো কিন্তু কষা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন একটু চিনি দিয়ে দেবো, সামান্য একটু পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিলাম। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো খুব বেশি কিন্তু জল দেবো না, একদম মাখা মাখা তরকারিটা করব। এই তরকারিটা এইভাবে করে কিন্তু তুমি ভাত এবং রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যাবে। তরকারিটা এইভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। মশলা কষানোর সময় কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, আর নামানোর সময় গরম মশলা দিতে হবে না। আর একদম মাখা মাখা তরকারিটা করব। এভাবে করে খেয়ে দেখবে। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো জল আমার কিন্তু অনেকটা টেনে এসছে আর সব কিন্তু সিদ্ধ হয়ে এসছে। এবার মাখা মাখা অবস্থায় আমি এটা নামিয়ে ফেলবো। পেঁপে, সোয়াবিন, আলু আর চিংড়ি মাছ পেস্ট করে দিয়ে এভাবে করে দেখবে, দারুণ লাগে। তরকারিটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এই দেখো তরকারি আমার হয়ে গেছে। দেখো এভাবে করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। শুধু পেঁপে আলুর তরকারি না করে এর মধ্যে সোয়াবিন আর চিংড়ি মাছ দিয়ে এইভাবে করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে তরকারি আমার একদম রেডি।